হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং আর শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ন্ত দ্য ট্রাভেল এক্সপ্লোরার। আজ আমাদের গন্তব্য হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, আর আমরা যাচ্ছি তারই একটি ছোট শহর গেলেফু। গেলেফু যেতে হলে সর্বপ্রথম আমাদেরকে ধুবড়ী থেকে কোকরাঝাড় যেতে হবে, আর কোকরাঝাড় থেকে গেলেফু। ধুবড়ী থেকে কোকরাঝাড়ের দূরত্ব 65 কিলোমিটার, ঠিক একইভাবে কোকরাঝাড় থেকে গেলেফুর দূরত্ব 65 কিলোমিটার, মোট 130 কিলোমিটার। ঠিক সকাল 10টায় আমরা ধুবড়ী থেকে বেরিয়েছিলাম। ধুবড়ী থেকে বেরিয়ে কোকরাঝাড় পৌঁছতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা। কোকরাঝাড় পৌঁছে আমরা ঠিক করলাম যে দুপুরের লাঞ্চটা আমরা কোকরাঝাড়ে সেরে ফেলব, কারণ তারপর আমাদের যে রাস্তা হবে তা প্রায় জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে, আর সেখানে হয়তো আমরা কোনো ভালো হোটেলের সন্ধান পাবো না। বাবা হাই বলো, হাই বলো। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এই গেটটি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গেট। এই গেট পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আপনি ভুটান গেট দেখতে পারবেন, আর ঠিক সেই ভুটান গেটের আগে লেফট সাইডে আপনারা যদি গাড়ি নিয়ে গিয়ে থাকেন তাহলে সেই গাড়িকে রেখে আর আপনার ডকুমেন্টস নিয়ে সকল ডকুমেন্টসগুলো আপনাকে সেখানে দেখাতে হবে। এই হচ্ছে ভুটান গেটের ভিতরের অংশ, যেখানে দুটো কাউন্টার আছে, একটি হচ্ছে এক্সিট কাউন্টার, একটি হচ্ছে এন্ট্রি কাউন্টার। সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস দেখিয়ে ভুটানের ভিতর প্রবেশ করতে হবে। ডকুমেন্টস বলতে বড়দের লেগেছিল ভোটার কার্ড বা আধার কার্ড, আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। আমরা ভুটানে প্রবেশ করে ফেলেছি। এই হচ্ছে ভুটানের রাস্তাঘাট। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ঘর কি সুন্দরভাবে রং করা, যেন ছবি আঁকার মতো। রাস্তার মধ্যে কোথাও কোনো ময়লা নেই, চারিদিকে কি শান্ত পরিবেশ। গেলেফু গিয়ে আমরা এই হোটেলটি নিয়েছিলাম, যার নাম হচ্ছে হোটেল নিংটপ। আর ঠিক তার অপোজিটেই যে হোটেলটি আছে তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ হোটেল, কারণ গেলেফুতে আমরা যেই হোটেলেই যাচ্ছিলাম প্রায় প্রতিটি হোটেলে খাবার জন্য বিফ বা পর্ক দুটোই পাওয়া যাচ্ছিল। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের ভেতরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে রুম নাম্বার 14, আর ঢুকেই আপনার এটা হচ্ছে, এখানে একটা ড্রেসিং টেবিল রাখা আছে, এই যে একটা ছোট টিভি, সাথে এখানে টুইন বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড, আর এই একটা সিঙ্গেল বেড, একটা সোফা সেট, এসি, একটা আপনার আলমিরা আছে, ওয়ার্ড্রোব, কাবার্ড আছে একটা, আর এই হলো বাথরুম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে। এখান থেকে আমি আপনাদেরকে বাইরে রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে খোলার পর এই যে বাইরের রুমের ভিউ। গেলেফুর মেইন প্রপার যে জায়গাটা, সেখানে রুম নেওয়া আছে, আর তার ঠিক উল্টো দিকে আছে লাভলি সুইট। এখানে আপনি ভেজ খাবার পেয়ে যাবেন। খুব সুন্দর হোটেলটা যেটা নিয়েছি, খুব সুন্দর হোটেল।
এই হোটেলটির পার নাইট চার্জ হচ্ছে 1100 টাকা করে। গ্যালেফু টাউনের মাঝখানে একটি ছোট পার্ক আছে। রাতের বেলা আমরা সেই পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে তারপর রাতের ডিনার সেরে রুমে গিয়ে শুয়ে পড়লাম। নেক্সট ডে আমরা গিয়েছিলাম হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য, যা দুটি পাহাড়কে একসাথে সংযোগ করেছে। ব্রিজের নিচে পাহাড়ি নদী বয়ে চলেছিল আর চতুর্দিকে ছিল অপরূপ সবুজ শোভা। ব্রিজ দেখে আমরা ভুটান ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের ধুবড়ির উদ্দেশ্যে।